তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিব্যেন্দু। এসএসসি জিডির আশা করি সবাই অ্যান্সার কি দেখে নিয়েছো। তো অ্যান্সার কি যে আপডেট আমি দিয়েছিলাম সেটা আশা করি সবার বিশ্বাস হয়ে গেছে। যাদের আমার চ্যানেলের উপর বিশ্বাস হয়ে গেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও পরবর্তী আপডেট হওয়ার জন্য। তো এখানে বলে দিই এসএসসির অ্যান্সার কি সম্বন্ধিত তোমাদের এই যে নোটিশটি এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমাদের যে কোশ্চেনের ওপর ডাউট আছে, অর্থাৎ কোনো কোশ্চেন যদি তোমার মনে হচ্ছে ভুল আছে বা কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল আছে মনে হচ্ছে, তাহলে তোমরা কিন্তু এখানে অবজেকশন লাগাতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা অবজেকশন কীভাবে লাগাবে সমস্ত কিছু আমি দেখাবো। এছাড়া অবজেকশন লাগানোর জন্য কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেই সমস্ত কিছু এখানে দেখাবো। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট আমরা দেখতে পারো আমরা এখন রয়েছে অফিসিয়াল নোটিশে। এই অফিসিয়াল নোটিশে এখানে দেখতে পারো বলা রয়েছে এই যে 3 নম্বর প্যারাগ্রাফটি 3/4/2024 6:30 থেকে 10/4/2024 6:30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যান্সার কি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবে। এবং কোনো কোশ্চেনে তোমরা যদি অবজেকশন লাগাতে চাও তাহলে তোমাকে পার কোশ্চেন অ্যান্সার চ্যালেঞ্জে 100 টাকা কিন্তু পেমেন্ট এখানে করতে হবে। অর্থাৎ তোমার যদি একটি কোশ্চেনের উপর তোমরা চ্যালেঞ্জ করতে চাও, অর্থাৎ একটি কোশ্চেনে তোমরা যদি অবজেকশন লাগাতে চাও তাহলে তোমাকে 100 টাকা সেটা পেমেন্ট করতে হবে। দুটো কোশ্চেন 200, সিমিলারলি 3টে কোশ্চেন 300, এরকম করে বাড়তে থাকবে। তোমরা যটা কোশ্চেনের উপরে তোমরা অবজেকশন লাগাতে চাও। এবার অনেকদিন হয়তো জানো না যে অবজেকশন কী। অবজেকশন হলো সেটা যে তোমার একটা ধরো সিটে তোমার যে শিফটে সেই শিফটে তোমার কোশ্চেন পড়েছে ভারতের রাজধানী কী। তো ভারতের রাজধানী তোমরা সবাই জানো নিউ দিল্লি। সেখানে তো অপশন দিয়েছে নিউ দিল্লি, কলকাতা এবং আসাম বা এরকম 4টে অপশন দিয়েছে। তো সেখানে উত্তর হলো নিউ দিল্লি, কিন্তু এখানে তোমাকে অ্যান্সার কিন্তু দেখাচ্ছে তোমার সঠিক উত্তর আসাম। সেই ক্ষেত্রে তুমি সেই কোশ্চেনটা চ্যালেঞ্জ করতে পারবে। অর্থাৎ সেই কোশ্চেনটার অ্যান্সার যদি ভুল থাকে বা কোশ্চেনটাই যদি ভুল থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অবজেকশন বা চ্যালেঞ্জ তোমরা এখানে করতে পারবে। যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমরা রিভিউ করো সেরকমই কিন্তু এটা রিভিউর মতন, এটা অবজেকশন সরকারি চাকরির ক্ষেত্রে। তো কীভাবে লাগাবে সমস্ত কিছু দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমত তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে এই রোল নাম্বারের জায়গায় তোমাদের যে রোল নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি একটি ক্যান্ডিডেটের আইডি, দেখতে পারো। তো এখানে ওয়েবসাইটটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন তোমাদের দেখাবে, যে ইনস্ট্রাকশনটা তোমাদের অবজেকশন লিঙ্ক সম্বন্ধে। তো আমি এখানে ইনস্ট্রাকশনটা যেটা মেন ইনস্ট্রাকশন সেটা তোমাদেরকে বলছি। তোমরা প্রথমত অবজেকশন লাগানোর জন্য প্রথমত এখানে বলছে ক্লিক অন দ্য রাইজ অবজেকশন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং তোমাদের যে অবজেকশনটি হবে সেই অবজেকশনটি ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কিন্তু লাগাতে হবে। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু অবজেকশন এখানে অ্যাকসেপ্ট করা হবে না। অর্থাৎ তোমাদের যে কোশ্চেনটি তুমি অবজেকশন লাগাতে চাও সেই কোশ্চেনের ডিটেলস তোমাকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে কিন্তু দিতে হবে। অবজেকশনটি একবার সাবমিট করার পর তোমাদের কিন্তু আর কিন্তু এডিট করা যাবে না। অর্থাৎ অবজেকশনটা তোমরা একবারই কিন্তু যা দেবে সেটা কিন্তু কেয়ারফুলিভাবে দেবে। তারপরে দেখো অবজেকশন ক্যান বি রাইজড অনলি এগেনস্ট কোশ্চেন অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ অল্টারনেটিভ, অর্থাৎ 3 অল্টারনেটিভ। অর্থাৎ অবজেকশন শুধুমাত্র তোমরা সেই কোশ্চেনের জন্য লাগাতে পারবে যে কোশ্চেন ভুল আছে বা কোশ্চেনের অপশন ভুল আছে বা কোশ্চেনের অ্যান্সার ভুল আছে। এমনটা নয় যে সার্ভার ডাউন ছিল, আমি কোশ্চেনের অ্যান্সার 1 দিয়েছিলাম, আমাকে কম্পিউটার 1 নিয়েছে, সেই ক্ষেত্রে অবজেকশন লাগালে কিন্তু এখানে নেবে না। একমাত্র কোশ্চেন ভুল আছে এবং অপশন ভুল আছে বা অ্যান্সার ভুল আছে সেখানে ক্ষেত্রে কিন্তু তোমরা অবজেকশন করতে পারবে এখানে। দেন দেখো ইন দ্য রিজন কলাম এন্টার ইউর রিজন ফর অবজেকশন ক্লিয়ারলি। অর্থাৎ তোমাদের যে অবজেকশন কলামটি থাকবে সেখানে রিজনের জায়গায় তোমাকে অবশ্যই কেয়ারফুলিভাবে মেনশন করতে হবে কী কারণে তুমি এই কোশ্চেনটার উপর অবজেকশন লাগাচ্ছ। তারপরে দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করেছে যে অনেকজনে কী করে অবজেকশন লাগানোর পর এখানে যে রেফারেন্স দিতে হয়, অর্থাৎ যে কোশ্চেনটি ভুল আছে তুমি সেটা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা বইয়ের বা কোনো একটা জায়গায় রেফারেন্স দিতে হয়। তো এখানে এটা সাফ বলে দিচ্ছে যে উইকিপিডিয়া, ওয়াহু অ্যান্সার, কিউডা.com এই সমস্ত যে প্রাইভেট ওয়েবসাইট বা এই যে প্রাইভেট ব্লগ আছে সেইগুলো দেখে তুমি যদি স্ক্রিনশট করে এখানে দেখাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে অবজেকশনটি সেটা কিন্তু মান্যতা তোমার ওরা কিন্তু দেবে না। শুধুমাত্র কিছু ওয়েবসাইট ওটা মেনশন করেছে বা কিছু জায়গা মেনশন করেছে সেই জায়গা থেকে তোমরা যদি অবজেকশন দাও সেক্ষেত্রেই তারা কিন্তু এখানে তোমাদের এই অবজেকশনটি অ্যাকসেপ্ট করবে। দেন দেখো এখানে নিচে বলছে দ্য ফলোয়িং সোর্স ক্যান বি ইউজড ফর রেফারেন্স। অর্থাৎ এখানে বলছে যে এই নিচের যে সোর্সগুলি বলা আছে সেই সোর্স থেকেই তোমরা একমাত্র অবজেকশনের রেফারেন্স দিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট অফ গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ সরকারি সংস্থার কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি কোনো কোশ্চেন দেখেছো যেটা তোমার ভুল মনে হচ্ছে। দেন দেখো ইউনিভার্সিটির কোনো ওয়েবসাইট থেকে অথবা এডুকেশনাল কোনো ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে তোমরা যদি
যে কোশ্চেনটি অবজেকশন লাগাচ্ছ সেই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি দেখেছো বা সঠিক কোশ্চেনটা দেখেছো সেই সমস্ত ওয়েবসাইটের তুমি রেফারেন্স দিতে পারো। যেমন সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো বলছে .education.org.gov এবং .in, এইরকম রেফারেন্স কিন্তু হতে হবে। ওপরের যে তোমাদের উইকিপিডিয়া, ইয়াহু, অ্যান্সার, কিউরা, এই সমস্ত ওয়েবসাইটে তোমরা যদি রেফারেন্স দাও সেক্ষেত্রে কিন্তু তারা কোনোরূপভাবে অবজেকশনকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না বা অগ্রাধিকার তারা কিন্তু দেবে না। তারপরে নেক্সট পয়েন্টে বলছে, দেখো এখানে সাহিত্য, ব্যাকরণ বা মৌখিক কোনো তার্কিক বা গ্রামার সম্বন্ধিত যে কোনো যদি কোশ্চেন থাকে ভার্বাল নন ভার্বালে কোনো ভুল থাকে বা রিজনিংয়ে ভুল থাকে, সেটা কিন্তু সঠিকভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু ইংলিশে পুরোটাই এক্সপ্লেন করতে হবে যে কোন জায়গাটা কোশ্চেন ভুল আছে। দেন সিমিলারলি অঙ্কের ক্ষেত্রে দেখো, অঙ্কের ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেই অঙ্কটা চাইলে তুমি হাতে বা তোমার কোনো বুক থেকে রেফারেন্স নিয়ে তোমাকে কিন্তু প্রপার সেই অঙ্কটা করতে হবে, করে তোমাকে কিন্তু এখানে মেনশন এখানে করতে হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, যারা অবজেকশন লাগাবে তারা অবশ্যই এটা দেখে নেবে একবার। দেন এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অবজেকশন তোমরা কীভাবে লাগাবে। অবজেকশন লাগানোর জন্য তোমাদেরকে কিন্তু এই রাইজ অবজেকশন অপশনটি তোমাকে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা ক্লিক করবে তোমাদের কাছে এরকম তো ক্লিক হিয়ার রাইজ অপশন, এই অপশনটি আসবে। তো এখানে তোমরা আবার ক্লিক করবে, নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পারো। তো এখানে কোনো সার্ভার ডাউন হচ্ছে, তো সার্ভার ডাউনের কারণে এখানে কিন্তু দেখাচ্ছেন এখন। তো কিছুক্ষণ পর তোমরা এখানে চেষ্টা করবে, তোমরা এখান থেকে অবজেকশন লাগাতে পারবে। এবং তোমাদেরকে বলে দিই, অবজেকশন লাগানোর জন্য প্রথমেই তোমাদেরকে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। কালকে আমি খুলেছিলাম, সেটা কিন্তু দেখাচ্ছিল যে প্রথমেই 100 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, তারপরে তোমাকে কিন্তু অবজেকশন লাগাতে দেবে। অর্থাৎ তোমরা কোনো কোশ্চেনে যদি অবজেকশন লাগাতে চাইছো তাহলে তোমাকে সেই পার কোশ্চেনে 100 টাকা করে কিন্তু আগে পেমেন্ট করতে হবে, তারপরে তুমি সেই কোশ্চেনটার পরে অবজেকশন লাগাতে পারবে। তো এই ছিল তোমাদের কীভাবে তোমরা এসএসসি জিডিতে অবজেকশন লাগাবে সেই সম্বন্ধিত আপডেট। ভিডিওটা ভালো, ভিডিওটা অবশ্যই লাইক করো এবং হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।